হিসেবে ঘোষণা করেছিলেন যে চা বাগানের শ্রমিকদেরকে 20% করে বোনাস দিতে হবে। बोनस 20% बोनस देना होगा, बकाया तलब देना होगा, बीघा वाला का 11 साल का नवंबर महीना का पैसा देना होगा। তবে যেই যেই বাগানের পক্ষে 20% বোনাস দেওয়া সম্ভব ছিল তারা তো দিয়ে দিয়েছে, কিন্তু যেই যেই বাগানের পক্ষে সম্ভব নয় তারা বাগান বন্ধ করে মালিকেরা পালিয়ে যাচ্ছে। যেমন সুরেন্দ্রনগর চা বাগান, রেড ব্যাংক চা বাগান, তারপর চামুরচি চা বাগানের এইরকম অবস্থা। এমনও অনেক বাগান রয়েছে না তারা বোনাস দিতে পারছে না তারা বাগান বন্ধ করে পালাতে পারছে। কোনো যাচ পড়তাল নেই, কোনো ভেরিফিকেশন নেই। মাননীয় মন চেয়েছে, উনি ঘোষণা করে দিয়েছে 2 দিন পর ক্রেডিট নিতেও চলে আসবে। আমার অনেক মায়া মমতা, আমি তাই বলেছিলাম চা বাগানের শ্রমিকদেরকে 20% করে বোনাস দিতে হবে। এই ওনার মন চেয়েছে, জাত পড়তাল ছাড়া উনি তাই ঘোষণা করে দিয়েছেন। আবার ক্রেডিটও নিতে আসবেন, 2 দিন পরে দেখে নেবেন। আমার কথা হচ্ছে আলটিমেটলি বাসটা কে খেয়েছে? চা বাগানের শ্রমিকেরা না তারা 20% বোনাস পেল, না তাদের কাজটা থাকলো। এমনি তো বাংলার বুকে কর্মসংস্থান আপনারা দিতে পারেন না, তারপরে যেইটুকু চা বাগানগুলোকে ঘিরে কয়েকটা নিরীহ চা বাগানের শ্রমিকের আয় হয়, সেই চা বাগানের দিকেও এবারে আপনার কুদৃষ্টিটা পড়েছে। বাংলাবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে, যুব সমাজকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে এবারে ওই চা বাগানের যে নিরীহ শ্রমিক রয়েছে তাদের দিকে আপনার কুদৃষ্টি পড়েছে। তাদের পেটে আপনি রীতিমতো লাথি মেরেছেন। আপনি যখন ঘোষণা করেছেন আপনার উচিত যে আপনার এখন যতগুলো চা বাগান, এই চা বাগানের শ্রমিকদেরকে 20% বোনাস দিতে পারছে না, বন্ধ হয়ে যাচ্ছে বাগানগুলো, সেই সমস্ত হাজার হাজার শ্রমিককে আপনার 20% বোনাস দেওয়ার ব্যবস্থা করে দেওয়া উচিত। আর আপনি যদি তা না করতে পারেন তাহলে মনে করবো আপনি পেটে লাথি মেরেছেন চা বাগানের নিরীহ শ্রমিকদেরকে। আর আপনি আমাদের গোটা বাংলাবাসীকে জ্বালিয়ে থেকে কি আপনার মন শান্তি হয়নি? আপনি ক্লান্ত হন না? আপনি আর কত মানুষকে হেজাবেন বলুন তো? বাংলাবাসী, বাংলার যুব সমাজ প্রত্যেককে হেজিয়ে নিয়ে এবারে আপনার চোখ গেছে ওই চা বাগানের নিরীহ শ্রমিকদের দিকে। একটা 250 টাকা করে হাজিরা, আবার 250 টাকার হাজিরায় কি সংসার যায়? তবুও তারা ওই চা বাগানটাকে একেবারে আঁকড়ে ধরে রয়েছে, কারণ কিছুটা হলেও আয় সেই বাগান থেকে আসে। এবারে আপনার এরকম বেশি ক্রেডিট নেওয়ার জ্বালায় এমন ঘোষণা আপনি করেছেন, সে ভালো কথা, আপনি 20% বোনাস দেওয়ার কথা বলেছেন, তাতে আমি খুব খুশি। কিন্তু দেওয়ার ব্যবস্থা পরিস্থিতি আছে কিনা সেটাও তো আপনার ভাবনা চিন্তা একটু তো যাচ পড়তাল ভেরিফিকেশন করা উচিত ছিল। আর আপনি যখন করেই ফেলেছেন একা একা, তাহলে আপনার এখন উচিত যাচ পড়তাল না করে ঘোষণা করার কারণে সমস্ত চা বাগানের শ্রমিকদেরকে 20% করে বোনাস দেওয়া। আপনি যদি তা দিতে পারেন তাহলেই না মনে করবো আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, নইলে পরে আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায় হলেন? আপনি তো লাথি মেরেছেন চা বাগানের শ্রমিকদের পেটে। जब तक हम लोग को खबर नहीं आएगा 20% बोनस बोल के हम लोग काम नहीं करेगा। नहीं चला नहीं सकता है तो एक तो उठ के चला जाए, अगर चला ना सकता है तो बंदूक निकाल के मारो। आप लोग आज क्या चीज के लिए आप आंदोलन किए हैं? बोनस के लिए। आप लोग का मांग क्या है? बोनस 20% बोनस देना होगा, बकाया तलब देना होगा, बीघा वाला का 11 साल का नवंबर महीना का पैसा देना होगा। तो अभी बागान मालिक पक्ष से क्या कहा गया आप लोग? वो पेमेंट और बोनस के लिए राजी है? अभी तक राजी नहीं है, अभी कुछ खबर ही नहीं है। मैं कुछ भी बोल नहीं पाऊंगा। ये बोल रहे हैं मालिक ने आके, मैनेजर ने आके बताया कि अभी तक मुझको ऊपर से कोई लेटर नहीं आया है, इसलिए मैं कुछ भी बोल नहीं पा रहा हूँ। आप लोगों का जो भी बकाया है या बोनस है उसके विषय में मैं कुछ भी बोल नहीं पाऊंगा। आप लोग काम पर जाइए, ड्यूटी पर जाइए, ऐसा बोल रहे थे, लेकिन हम लोग नहीं जाएंगे जब तक हम लोग का वहाँ से खबर नहीं आएगा और मैनेजर हम लोग को नहीं बताएंगे। तब तक 3 दिन से बोल रहा है मीटिंग हो रहा है, मीटिंग का बाद खबर आएगा, तुम लोग को खबर देगा, अभी काम करो। हम लोग काम नहीं करेगा जब तक हम लोग को खबर नहीं आएगा। 20% बोनस बोल के हम लोग काम नहीं करेगा। বর্তমান সময়ে প্রতিবাদী টুম্পার প্রতিবাদ বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে, আরও ছড়িয়ে পড়ুক প্রতিবাদী টুম্পার প্রতিবাদ। তবে তোমরা যাই বলো না কেন, যে এই মেয়েটা যে প্রতিবাদী টুম্পা নিজেকে দাবি করে, কথাটা কিন্তু সত্য, কথাটা হাস্যকর হলেও কিন্তু সত্য। ও এমন করে কথা বলে, আমি তো ভাবি যে ও একাই পারে তৃণমূলের হেভিওয়েট নেতাদের, যেমন মনে করো সায়নী বা আরও রাজন্য হালদার, এইরকম আরও কয়েকজন নেতা আছে যারা পক 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 করে প্রচণ্ড, মানে পক পক করে প্রচণ্ড, মানে এত পরিমাণে বকবক করে তারা, মানে তাদের মুখে মুখ লাগানোর মতন মনে হয় তাদের জম বলতে পারো, ঠিক আছে, তাদের জম বলতে পারো। মানে টুম্পা কিন্তু সত্যি বড় হয়ে না, দেখবে টুম্পা বড় হয়ে অনেক বড়টা নেতা হয়ে যাবে, নেতা আমার মনে হচ্ছে এটা। কারণ ও যেভাবে ডায়লগ দেয়, ও ডায়লগ বলো কি, যেভাবে বক্তব্য রাখে,
ক্যামেরার সামনে এইরকম বক্তব্য রাখার জন্য কিন্তু মানুষের বুকের পাটা হওয়ার দরকার, যেটা আমারও নেই, ঠিক আছে, পার্সোনালি যেটা আমারও নেই। বাট একটা কথা কী বলতো, ও মেয়ে বলে হয়তো ওর পক্ষে অনেক কিছু পসিবল, এটা আমরা মনে করি, কিন্তু এটা কিন্তু হাস্যকর হলো সত্য যে ও মেয়ে বলেই অনেক কিছু ওর কাছে পসিবল। মেয়ে বলে এই একটা বড় অ্যাডভান্টেজ কিন্তু ওর জন্য আছে যে ও একজন মেয়ে। একটা ছেলের যদি হতো তাহলে ভাই কী বলবো, আর বড় বড় অ্যাঙ্কারদেরই কী অবস্থা হচ্ছে সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পারছো বা জানতে পারছো। ওকে যদি কোনো পুলিশ যদি কোনো দিন সত্যিও ধরে না, তো সেই বিষয়টা নিয়ে না রাজ্যে তোলপাড় হয়ে যাবে। বর্তমান সময়ে ওর যেরকম ফ্যান ফলোয়িং হয়েছে, যেরকম সিচুয়েশন বর্তমান সময় হয়েছে, আমি জানি না প্রতিবাদী টুম্পা বোন আমার ভিডিও দেখে কিনা আমার জানা নেই, বাট ওর ভিডিওগুলো কিন্তু এখন বাংলার মানুষ, বাংলার ঘরে ঘরে কিন্তু সবাই দেখে। আর একটা জিনিস দেখো তোমরা, ওর ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে, ভাইরাল। যেমন দেখো এই ভিডিও যেটা আমি দেখছি, এটা প্রায় 542 জন লোক এটাকে শেয়ার করেছে, 146 জন কমেন্ট করেছে, প্রায় 3200 লোক এটাকে লাইক করেছে। মানে সবে এটা ছেড়েছে 2 দিন হয়েছে, 1 দিন 2 দিন হয়তো হবে, তো এটা ছেড়েছে, ঠিক আছে। তো যাই হোক, এই ওর ভিডিওগুলো যাই হোক না কেন, মানে ও যাই নিয়ে কথা বলুক না কেন, মানুষ কিন্তু ওর ভিডিওগুলো প্রচণ্ড পরিমাণে ভাইরাল করে, মানুষ কিন্তু ওর ভিডিওগুলো প্রচণ্ড পরিমাণে দেখে। কিন্তু একটা কথা কি বলতো, যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষে না বিপক্ষে কথা বলবে, তার জন্য কিন্তু বুকের পাটা থাকা দরকার। দেখো, পক্ষে তো অনেক নেতারাই কথা বলে, চাটুকারিতে অনেকেই করে, আমরা দেখি, ঠিক আছে। এমন বিষয় নিয়ে কথা বলে, সেসব কথা মানুষ শুনতে চায় না। মানুষ ওদের কমেন্ট বক্সগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে মানুষ ওদের প্রতি কতটা ক্ষিপ্ত। তারপরে তারা বলবে, এই কারণেই বলবে, যদি ওই কথা বলে উপরের নেতাকে একটু খুশি রাখা যায়, যদি ওই কথা বলে উপরের নেতাকে বলে একটা কাজের ব্যবস্থা করা যায়, যদি ওই কথা বলে উপরের নেতার কাছে খুশি হয়ে সে যদি আমাকে ছোটোখাটো একটা পদ দেয়, সেই পদটা আমি পেয়ে তারপরে আমি একদম অট্টলিকা বানিয়ে ফেলবো, খুব তাড়াতাড়ি দেরি লাগবে না। দেখো, ব্যাপারটা হলো বর্তমান সময়ে শাসক দলের নেতা মানেও ড্যাশ, নিশ্চয় না, তোমরা বুঝতে পারছো যে আমি কী বলার কথা বলছি। তো এই চলছে ভাই, বর্তমান সময়ে অনেক কিছুই চলছে ভাই, অনেক কিছুই মানুষ অনেক কিছুই বলে। তো সেই নিয়ে আমার কথা হলো একটাই, যে প্রতিবাদী টুম্পা এই যে ভিডিওগুলো বানায়, তোমাদের কতটা পছন্দ, কারণ আমি জানি যে তোমরাও এই ভিডিওগুলো অনেকটাই পছন্দ করো, সেই জন্যই আমি চেষ্টা করি যে ওর ভিডিওগুলো মাঝে মাঝে একটা দুটো দেওয়ার। যেহেতু তোমরা এত পছন্দ করো, সেই জন্য ভাই আমি কোথায় যাবো, তোমাদের পছন্দই তো আমার রাখতে হবে না। আর তারপরে সত্যি তো, চা বাগানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি ওখানে গিয়ে বলে থাকে যে ওখানে গিয়ে যদি বলে থাকে তোমার চা বাগানেতে 20% করে দিতে হবে বোনাস, তো এখন দেবে না কেন? এত সত্যি কথাই দেবে না কেন? দেখা গেলো তিনি গিয়ে ঘোষণা করে আসলো যে চা বাগানের প্রত্যেকটা শ্রমিককে 20% করে বোনাস দিতে হবে। উনি গিয়ে এখানে ঘোষণা করে এসছে, আর এখন সেই ঘোষণার জায়গায় এখন উনি যদি না দেয় বোনাসটা, তাহলে মানুষ তো ঝামেলা করবে, মানুষ তো আন্দোলন করবে, মানুষ তো বিক্ষোভ করবে। এটা নর্মাল ব্যাপার, মানুষ আন্দোলন করবে, বিক্ষোভ করবে, এটা তো নর্মাল ব্যাপার। এটি তো দেখা যাচ্ছে এখন সব জায়গাতে ভাই এরকম বিক্ষোভ আন্দোলন চলবে, সব জায়গাতে হবে এরকম বিক্ষোভ। কারণ কেন হবে না বলতে পারো? কেন হবে না কেন হবে? এই কারণেই হবে যে তিনি গিয়ে একটা কথা বলবে, তারপর শ্রমিকরা যখন পাবে না তখন শ্রমিকরা তো আন্দোলন করবেই, কারণ কেন মুখ্যমন্ত্রী বলে গেছে এখানে, তাহলে দিতে হবে। এবার দেখো, 10টা চা বাগান থাকলে ওখানে মনে করো ভাঙাচুরা টেরা বাগা হয়ে চা বাগানগুলো চলে কোনো রকম। আর চা বাগানের শ্রমিকদের জানো মায়না কত? 200 টাকাও না, 150 টাকা, 120 টাকা, 300 টাকা, খুব জোর হলে 300 টাকা, কত টাকা কেজি যিনি পায়। আমি একবার চা বাগানে গিয়ে একটা মহিলার ইন্টারভিউ নিয়েছিলাম ছোট্ট করে, আমার অন্য একটা চ্যানেলে সে আপলোড করা আছে, কোনো দিন পসিবল হলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো সেটা। যদি তোমরা দেখতে চাও কমেন্টে লিখো, আমি তাহলে ওই ভিডিওটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। বাগানের শ্রমিকদের এতটাই কম পারিশ্রমিকে তারা কাজ করে ওইখানকার মহিলারা, তোমরা বিশ্বাস করতে পারবে না, অনেকই কম পারিশ্রমিক ওইখানকার মহিলারা কাজ করে। কি করে পারে, কিভাবে করে আমার ঠিক জানা নেই, বাট তারা অনেক কম পারিশ্রমিকে কিন্তু ওইখানকার মহিলারা, চা বাগানের মহিলারা কাজ করে। তো এটাই চলছে ভাই বর্তমান সময়ে। তারপরে চা বাগান থেকে আমার মনে হয় না যে খুব যে একটা লাভ থাকতো, তাহলে রাজ্য সরকার চা বাগানগুলোকে আরও ডেভেলপ করতো। এখন চা বাগান দেখছি দিনের পর দিন ওখানে শুনছি যেটা বন্ধ হয়ে যাচ্ছে, চা বাগানের মালিকরা পালিয়ে যাচ্ছে, চা বাগানের মালিকরা চা বাগান ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে, এরকম কিন্তু দিনের পর দিন চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে। তো এই চলছে বর্তমান সময়ে একটা অরাজকতা, যেটা বলতে পারো সেটা কিন্তু আছে, আমার মনে হয় আছে, ঠিক আছে। এখন জানি না এই বিষয় নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জি কী স্টেপ নেবে। আর এই যদি মুখ্যমন্ত্রী যদি কোনো স্টেপ না নেয়, তাহলে এইরকম প্রতিবাদী টুম্পার মতন, আজকে প্রতিবাদী টুম্পা মুখ খুলেছে, কালকে হয়তো অন্য কোনো প্রতিবাদী রিমা টুম্পা কেউ না কেউ মুখ খুলবে। আর এখন খুলতে শুরু করেওছে, অনেকেই মুখ খুলতে শুরু করেছে, এক একজন এক এক রকমভাবে মুখ খুলতে শুরু করেছে, এক এক রকমভাবে তাদের প্রতিভা তারা চেষ্টা করছে প্রোটেক্ট করার বা প্রতিবাদ করার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ায় এসে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, আর আমি অনেকের ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি, তোমরা অনেকের ভিডিও দেখেওছো, অনেকের ভিডিও তোমরা ভালোবাসা দিয়েছো। যাই হোক বন্ধুরা, তো আজকে এই ভিডিওটা যেটা দেখালাম তোমাদেরকে, এই ভিডিওর একটু কমেন্ট বক্সটা চেক করি নাকি? চলো ভাই কমেন্ট বক্সটা চেক করে দেখা যাক মানুষ কী বলছে, মানুষের রায় কী, মানুষ কমেন্টে কী লিখছে। ভাই দেখো, মানুষ বাপরে বাপ, মানুষ অনেক বড় বড় কমেন্ট লিখেছে। এত বড় বড় কমেন্ট পড়ার আমার মতন নেই, এখন ইচ্ছা করছে না অত বড় বড় কমেন্ট পড়া।
অসম্ভব। আমি ছোটো ছোটো কমেন্টগুলো পড়ি, কারণ বড় কমেন্ট পড়তে গেলে না ভিডিও অনেক বড় হয়ে যাবে, একটা কমেন্ট পড়ে ভিডিও শেষ হয়ে যাবে। দেখো এখানে লিখছে একজন কি তোর বুকে দম আছে, ঠিক আছে, এখানে লিখছে তোর বুকে দম আছে, সত্যি সত্যি বুকে দম আছে। আর যদি বুকে দম না থাকতো এইরকমভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এইরকমভাবে কথা বলতো না, যদি দম না থাকতো। এখানে একজন লিখছে, এখানে কি লিখছে ভাই, এখানে একজন লিখছে যে একটা পরিবারের সবাই কি করে চোর হতে পারে সেটা এই পরিবারটাকে না দেখলেই বোঝা যেত না। ভবিষ্যতে পরিবারটাকে চোর চক্রবর্তী উপাধি দিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ডে স্থান দেওয়া উচিত। নির্লজ্জার সরকার 15 বছর কিছুই করতে পারেনি, চায়ের জমিতে চোখ পড়েছে, বেঁধে দেব বলে ওই ধরনের কথা বলছে, ঠিক আছে, একদম মনের কথা বলেছে দিদি ভাই, ঠিক আছে ভাই। এখানে দেখো বড় বড় কমেন্টগুলো পড়ছি ভাই। এখানে মোটা টাকা নিয়েছে মাননীয়, তো তাই বোনাস না দিয়ে বাগান বন্ধ করা মালিক পালিয়ে গেছে, ঠিক আছে, বলছে মোটা টাকা নিয়েছে মাননীয়, ঠিক আছে। এখানে বলছে দারুণ বলেছো মামুনি, এই রাজ্যটাকে শেষ করে দিল আমাদের মমতা মই, শুধু বড় বড় কথা বলে, নিজে তো খুব আরামে আছে, কি কি বুঝবে গরিবের দুঃখ। বাঙালির ধান চাষ বেশি, সেটার ব্যাপারে বলো না কেন, চা বাগানে খালি এলাকায় বললেই হবে। দেখো বাঙালির ধান চাষ বেশি সেটার ব্যাপারে তো বলো না কেন, চা বাগানের খালি এলাকার কথা বললে হবে। একদম ঠিক বলেছেন, চালিয়ে যাও ভাই, ঠিক আছে বোন, বললাম চালিয়ে যাও, বেস্ট অফ লাক। অসম্ভব সুন্দর একটা পোস্ট, কিভাবে যে পেটে লাথি মারলো কেউ বুঝতে পারলো না, দেখেছো ভাই। বাংলায় বর্তমান সময়ে যেসব অরাজকতা চলছে, বর্তমান সময় চারিদিকে ভাই, বর্তমান সময় চারিদিকে একটা বিক্ষোভ ক্ষোভ চলছে কিন্তু ভাই, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, এই টুম্পার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর আমার এই চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমাদের রিকোয়েস্ট করছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এইরকম টাইপের প্রতিবাদী ভিডিও আর এরকম টাইপের প্রতিবাদী যারা ভিডিও বানায় তাদের কিন্তু খুব সহজে আমার চ্যানেলে নিয়ে আসবো, তোমরা দেখবে আর তোমরা অনেক মজা নেবে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবো। নেক্সট আবার দেখা হচ্ছে খুব তাদের অন্য কোনো ভিডিও, অন্য কোনো টপিক। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনও অবধি এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছি, লাল কালার বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র 300 লাইক আর 100 কমেন্ট করে তোমরা জানাও যে তোমাদের কি মতামত, তোমরা এই টুম্পা বোনকে কি বলতে চাও, আর এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটাও তোমরা কমেন্টে জানাও। আর নেক্সট আমি এই কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আজকের মধ্যে এখানে শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। বাই, ঠিক 2 ঘন্টা পর। বাই।